দাদু ভাই, পৃথিবীটা তোমার কাছে কেমন লাগছে? অনেক সুন্দর দাদু, কখনোই ভাবিনি আমি এত উপর থেকে পৃথিবীটাকে দেখবো। হ্যাঁ দাদু ভাই, অনেক সুন্দর। এত উপর থেকে পৃথিবীটাকে দেখতে এত যে ভালো লাগছে দাদু, তোমাকে আমি কি করে বোঝাবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা যেমন বড় তেমনি স্পেশাল, তো আশা করি পুরো ভিডিওই দেখবেন। তো এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো ভিডিওটি তৈরি করার জন্য সর্বপ্রথম পোডাগনটি ওপেন করতে হবে। পোডাগনটি ওপেন করার পর আপনাকে চলে যেতে হবে ক্রিয়েট নিউ বা ক্রিয়েট ভিডিও। এখান দিয়ে চলে যেতে হবে সিনাল অপশনে। তো আমার এটা ফ্রি করা, আপনারা যারা ফ্রি করেননি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে পোডাগনটি ফ্রি করে নেবেন। তো এই সিন থেকে আমাকে নিতে হবে গ্রিন রুম। দেখতে পাচ্ছেন গ্রিন রুম, এটা সিলেক্ট করব। এবার ক্যারেক্টার অ্যাড করার জন্য চলে যাবো এখানে। তো এখান থেকে আমি এই ক্যারেক্টারটি নিয়ে নিলাম। তো নেওয়ার পর দ্বিতীয় ক্যারেক্টারটি অ্যাড করার জন্য আবারও চলে যাব নো অ্যাক্টর অপশনে। তো দুটি ক্যারেক্টারে অ্যাড করার পর এখন আমাদের ডায়লগ বক্স তৈরি করতে হবে। তাহলে ডায়লগ বক্স তৈরি করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা চলে যাবো ক্যামেরা অপশন। ক্যামেরা অপশনে গিয়ে এখানে যাব, এখান থেকে দেবো স্টিল। এরপর যে মিডল অপশন, তো এখানে আমরা ক্লোজ দিয়ে দেব, তাহলে আমাদের এই রূপটা দেখাবে। তো এখান থেকে আমরা ভয়েস দিয়ে নেব। তো এখানে আমরা ডায়লগ বক্সগুলো তৈরি করব। তো আপনারা যারা এইচডি ভয়েস তৈরি করতে পারেন না, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর পরের ভিডিও কীরূপ পেতে চান সে সম্পর্কেও জানাবেন। তো এখান থেকে আমরা ভয়েস দিতে পারি। এটা ক্লিক করার পর আপনারা এখানে ক্লিক করে ভয়েস দেবেন। এবারে দেখতে পাচ্ছেন ন্যাচারাল অপশন। তো এখান থেকে ভয়েস অনুযায়ী আপনাদের ক্যারেক্টারের আচার ভঙ্গিগুলো দিয়ে নেবেন। সব কিছু শেষ হওয়ার পর রেন্ডার অপশন দেখছেন, এখান থেকে আপনারা রেন্ডার করে নেবেন। তো রেন্ডার করার পর আমরা এখন চলে যাব ক্রোম ব্রাউজারে। চলে যাওয়া ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর সার্চ বক্সে আপনাদের সার্চ দিতে হবে প্যারাশুট পিক। তো এর প্যারাশুট পিক লিখে সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন প্যারাশুট পিক, তো এর লিখে সার্চ দেবেন। তো এর লিখে সার্চ দেওয়ার পর এখানে আপনাদের অনেক পিক শো করবে। এখান থেকে আমরা চলে যাবো ইমেজ অপশনে। তো এটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা নিয়ে নেবেন। তো এখান থেকে এটা আমি সিলেক্ট করলাম। তো এটা ডাউনলোড করার জন্য লং প্রেস করে ধরে রাখবেন, তাহলে এখানে ডাউনলোড অপশন আসবে। এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর এটা আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। এই জন্য আমরা আবারও এখানে সার্চ দেব রিমুভ বিজি। সার্চ দেওয়ার পর লেখা আছে আপলোড ইমেজ, তো এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমাদের আপলোড ইমেজ আসবে। তো এখানে ক্লিক করে আমরা ইমেজটি সিলেক্ট করে দেব। এবার ডান। তো এখানে দেওয়ার পর এটা অলরেডি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এখান থেকে আমরা ডাউনলোড করে নেব। তো যেহেতু আমাদের ডাউনলোড করা শেষ, এখন আমরা চলে যাব কাইন মাস্টারে। চলে যাওয়া কাইন মাস্টারে। কাইন মাস্টার আসার পর আপনাদের এটা সিলেক্ট করতে হবে, এরপর রেডিও সিলেক্ট করতে হবে। এরপর আমাদের চলে যাবে মিডিয়াল অপশন। এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে হোয়াইট কালার একটি পেজ নিয়ে নেব। এরপর পেজটি ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন কালার অপশন। তো এখান থেকে আমরা গ্রিন কালার সিলেক্ট করে দেব। তো গ্রিন কালার সিলেক্ট করার পর এটা আমরা বড় করে নেব।
একটু বেশি করে বড় করে নেব, যেহেতু আমাদের ভিডিওটি একটু 1 থেকে 1.5 মিনিটের মধ্যে। এরপর চলে যাবে লেয়ার অপশন, লেয়ার থেকে মিডিয়া। এখন আমরা ডাউনলোড করা ইমেজটি এখানে সেট করব। দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটি চলে এসে গেছে। তো এখন আমরা চলে যাব ক্রপিং এর অপশন, ক্রপিং এর অপশন থেকে একটু ক্রপ করে দেব। হ্যাঁ, এরপর ওকে। এবার আমরা চলে যাব লেয়ার, লেয়ার থেকে মিডিয়া, মিডিয়া থেকে আমরা চলে যাব ডাউনলোড ইমেজ। তো আমি আরেকটি ইমেজ ডাউনলোড করেছিলাম, এখান থেকে আমি শুধু নিচের অংশটা নিয়ে নেব। এই জন্য ক্রপিং করে সফট অংশটুকু কেটে দেব, আর নিচের যে অংশটুকু বক্সটুকু, ওই বক্সটুকু আমি নিয়ে নেব। এই জন্য এখান থেকে আমি ওকে করলাম এবং ওখানে ক্লিক করার পর এটা বড় করে নেব। তো এখন আমরা চলে যাব আবারও লেয়ার, লেয়ার থেকে মিডিয়া, মিডিয়া অপশন থেকে আমরা যে ভিডিওটি রেন্ডার করেছিলাম এখানে সেটি সেট করব। তো এখান থেকে আমরা চলে যাব ক্রোমাকি অপশন, ক্রোমাকি অপশন দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব। এই সুন্দর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পর এখানে আমাদের ক্রপ করতে হবে, অর্থাৎ আমরা একটি ক্যারেক্টার সিলেক্ট করব আর অন্যটি ক্রপিং করব। তো এখান থেকে আমরা চলে যাব ক্রপিং অপশন। তো এখান থেকে কিন্তু আমরা টেনে এই ক্যারেক্টারটি বাদ দিয়ে দেবো। তো এই ক্যারেক্টারটি আমরা সুন্দরভাবে বসিয়ে নেব, আমাদের সুন্দরভাবে বসিয়ে নিতে হবে। এটি বসানোর পর তো এখানে বসানোর পর আবারও চলে যাব লেয়ার, লেয়ার থেকে মিডিয়া, আবার এখান থেকে আমাদের ক্রপিং করে নিতে হবে। এবার আমরা দ্বিতীয় ক্যারেক্টারটি ক্রপিং করে নেব। তো দ্বিতীয় ক্যারেক্টারটি ক্রপিং করার পর এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য ক্রোমাকি অপশনটা ব্যবহার করব। তো এরপরে এই ক্যারেক্টারটি আমরা ছোট করে নিয়ে তার এখানটায় বসিয়ে দেব। এখানটা বসিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু, এখানে ক্লিক করার পর আমরা এটা দেব সেন্ড টু ব্যাক। এটা তো দিয়ে দেবো সেন্ড টু ব্যাক। এটা দেওয়ার পর এখন আমাদের চলে যেতে হবে লেয়ার অল অপশনে, লেয়ার থেকে আমার চলে যাবে হ্যান্ড রাইটিং। তো এখানে হ্যান্ড রাইটিংটা বা কালার থেকে ব্ল্যাক কালার করে দেব। এবার ওকে। এবার এখান থেকে আমরা এটা সরিয়ে রাখবো। তো এই আরো চিহ্নটা আমরা দুমুখী, তো এটা আমি সিলেক্ট করব। এখানটায় আমাদের রশি তৈরি করতে হবে, এজন্য আমি টেনে এই পর্যন্ত দিয়ে দিলাম। তো এটা 3 ডট মেনুতে ক্লিক করার পর সেন্ড টু ব্যাক দিয়ে দেবো, তাহলে পেছনে চলে যাবে। এবার আমরা ডুপ্লিকেট করে নেব যাতে এই পাশেরটুকু করা যায়। এই জন্য এটা সিলেক্ট করার পর এখানে 3 ডট মেনু, এরপর ডুপ্লিকেট অপশন। ডুপ্লিকেট হয়ে গেছে। তো এখানে সিলেক্ট করার পর এটা এই পাশে দিয়ে দেবো। এখান থেকে জাস্ট মিল করে বসিয়ে নেব। তো এরপর আবারও 3 ডট মেনু ক্লিক করার পর সেন্ড টু ব্যাক দেব, তাহলে আমাদের ভিডিওটা একদম রেডি হয়ে গেল। তো এখন আমরা পুরো ভিডিওর লেয়ারগুলো টেনে পুরো ভিডিও জুড়ে দিয়ে দেব। তো আমি দিচ্ছি, আপনারা দেখুন। তো সবগুলোই আপনাদের পুরো ভিডিওতে দিতে হবে। তো সব কিছু দেওয়ার পর এখানটায় আমাদের মাঝ বরাবর, অর্থাৎ কথা কওয়ার আগ পর্যন্ত যে অংশটুকু, সেখান থেকে প্রতিটি লেয়ারের মাঝ বরাবর কাটতে হবে। এখানটাতে কথা বলছে, তো আমাদের এখানটায় মাঝ বরাবর। দাদু ভাই, পৃথিবীটা তোমার কাছে কেমন লাগছে? অনেক সুন্দর দাদু, কখনোই ভাবিনি আমি এত উপর থেকে পৃথিবীটাকে দেখব। হ্যাঁ দাদু ভাই, অনেক সুন্দর। এত উপর থেকে পৃথিবীটাকে দেখতে এত যে ভালো লাগছে দাদু, তোমাকে আমি কি করে বোঝাবো। তো আমাদের ভিডিওটুকু এতটুকুই ছিল। তো এখান থেকে আমাদের এই অংশটা কেটে দেব। তো যেহেতু বলছিলাম কথা আর আগ পর্যন্ত আমাদের কাটতে হবে। তো আমাদের এখান থেকে মাঝ বরাবর প্রতিটি লেয়ারে কাটতে হবে। একদম সম্পূর্ণ যে কয়টি লেয়ার আছে সবগুলোই মাঝ বরাবর কাটতে হবে। সবগুলো মাঝ বরাবর কাটার পর আমাদের কাটার পরের অংশটুকু, অর্থাৎ যেগুলো আমরা কেটেছি
সেগুলো আমরা সবগুলো বড় করে নেব। এখান থেকে সর্বপ্রথম এটা নিয়ে আমরা বড় করলাম। তো সবগুলো আমরা বড় করে সাজিয়ে নেব। এখান থেকে এবার আমি এটা সিলেক্ট করলাম, এটাও বড় করে নেব। বড় করে অ্যাডজাস্ট করে নেওয়ার পর এবার আমরা ক্যারেক্টার দুটো সিলেক্ট করব। এখান থেকে এটা বড় করে সুন্দর করে অ্যাড করে নিতে হবে। এখানে এরপরের ক্যারেক্টারটি এভাবে অ্যাড করতে হবে। অ্যাড করার পর এখন আমাদের বাকি আছে আমাদের হ্যান্ডরাইটিং দুটো আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে। তো পরে হ্যান্ডরাইটিংটিও আমাদের সুন্দর করে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো সব কিছু সুন্দর করে অ্যাডজাস্ট করার পর আর আমাদের ভিডিওটি এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে এক্সপার্ট করতে হবে। তো ভিডিওটি এক্সপার্ট করার পর আমরা চলে যাব ব্যাকে। তো ব্যাকে আসার পর এখান থেকে আমরা এক্সাইটেড ক্লিক করব। এখান থেকে আবারও নিউ প্রজেক্টে ক্লিক করে আবার চলে যাব মিডিয়াল অপশনে। মিডিয়াল অপশন থেকে আমি দুটি ভিডিও ডাউনলোড করেছিলাম ইউটিউব থেকে। এই দুটোর লিঙ্ক আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এই দুটো ব্যবহার করলে কোনো কপিরাইট আসবে না। তো আমি সেই ভিডিও দুটো এখানে অ্যাড করলাম। অ্যাড করার পর এখান থেকে আমি এই পাশের অংশটা কেটে দেব। তো এখান থেকে আমরা চলে যাবো মিডিয়াল লেয়ার থেকে মিডিয়াল অপশনে। এবার আমরা এক্সপার্ট করা ভিডিওটি যেটা আমরা এক্সপার্ট করে নিলাম একটু আগেই, এটা সেটি এখান থেকে অ্যাডজাস্ট করে নেব। তো এখান থেকে আমরা মাঝ বরাবর কেটে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এই দুটো আলাদা করতে হবে। তো এখান থেকে আমরা চলে যাব কাসিয়াল অপশন, এখানে মাঝ বরাবরে ক্লিক করব। এরপর আমাদের এই সাইডের কিছু অংশ কাটতে হবে। এবার এখানটায় ক্লিক করব। এরপর দুটো অ্যাডজাস্ট করে নেব যাতে মাঝখানে কোনো অংশ ফাঁকা না থাকে। তাই প্লে করলে তাহলে দেখুন এটা সুন্দরভাবে বসে গেছে। এখন আমাদের এটা সাউন্ডগুলো অফ করে নিচ্ছে। এবার এখানটা ক্লিক করার পর চলে যাবো ক্রোমাকিয়াল অপশন থেকে আমরা অ্যাডজাস্ট করে সুন্দর করে নেব যাতে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যায়। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছেন কে অ্যানিমেশন, তো এখানে ক্লিক করার পর এটা জাস্ট একদম ছোট করে নিয়ে নেব। হ্যাঁ, একবার ছোট করে নিয়ে নেব। এরপর আমাদের এখানে আসার পর এখন আবার বড় করে নেব। আগের ভিডিওটার মতো যাতে অ্যাডজাস্ট হয়ে যায় সেভাবেই বড় করে নিতে হবে আমাদের। এখান থেকে আপনার টেনে টেনে বড় করে নেবেন। তো এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন। স্পেশাল ভিডিও আরও আসবে। আর আপনাদের কোনো সমস্যা হলে ভিডিও এডিটিংয়ে অবশ্যই জানাবেন কিরকম ভিডিও পেয়েছেন। এটা অ্যাডজাস্ট করার পর পরের লেয়ারটি আমরা সিলেক্ট করব। পরের লেয়ারটি সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রোমাকি অপশন, তো এখান থেকে আমরা আবারও ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পর আমরা অ্যাডজাস্ট করে নেব। তা যেহেতু আমাদের ছোট আছে তাই এটা টেনে আমরা বড় করে নেব। তো এইখানটাও আমরা আগের মতো করে নেব। তো এটা মিল করে নেব। মিল করে নেওয়ার পর এখন দেখুন তো লাস্ট বরাবর ভিডিওর লাস্ট বরাবর আবারও প্রথমের অংশটুকু আমরা এখানে বসিয়ে দেব। এটা সিলেক্ট করার পর এখানে চলে যাবো লেয়ার থেকে মিডিয়া থেকে আমাদের এক্সপার্ট করা ভিডিওটি আবার এখানে নিয়ে নেব। দেখতে পাচ্ছেন এক্সপার্ট লেখা, তো এখান থেকে আমরা ভিডিওটি নিয়ে নিলাম। এখান থেকে আমাদের আবারও আগে ক্রোমাকি অপশন থেকে তো এখন আমাদের মাঝ বরাবর কাটতে হবে। তার আগে এটা আমাদের আগের মতো সুন্দর করে বড় করে অ্যাডজাস্ট করে বসিয়ে নিতে হবে।
এখান থেকে যে বড় হয়ে গেছে, তো এই পর্যন্ত আমাদের কেটে বাদ দিতে হবে। হ্যাঁ, এই অংশটুকু আমরা এখান থেকে কাছের অপশনে ক্লিক করে বাদ দিয়ে দেবো। এরপর আমরা ক্লিপটি কাছের অপশন থেকে বাদ দিয়ে দেবো। তো এখন আমরা এটা তো কে অ্যানিমেশন ব্যবহার করবো, এই জন্য এটা সিলেক্ট করার পর চলে যাবে কে অ্যানিমেশন। তো প্রথম অংশটুকু ঠিক আছে, তো দ্বিতীয় অংশটুকু আমরা ছোট করে এখানটায় থেকে আমরা ছোট করে নেব। তো ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, করার কিছুই নেই, বড় করা ছাড়া আর উপায়ও নেই, কারণ সম্পূর্ণ বুঝতে গেলে ভিডিওটি একটু বড় হবেই। তো এটা আমরা একদম এদিক থেকে পুরোটাই ভেতরে নিয়ে নেব, যাতে কি অ্যানিমেশন এটা দেওয়ার কারণ যাতে বোঝা যায় যে আমরা এখান থেকে এই পাশে নিয়ে নিয়েছি। তো এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড সাউন্ড এফেক্টগুলো অ্যাড করে নেব। ব্যাকগ্রাউন্ড সাউন্ড এফেক্টগুলো অ্যাড করার পর এখানে দেখতে পাচ্ছেন আমি অ্যাড করেছি। এখন আমি যদি প্লে করি তাহলে ভিডিওটা দেখুন কেমন হয়েছে। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন।